বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন বর্তমানে এক গভীর সংকটের মুখোমুখি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নির্বাচনের তারিখ ঘোষণার পর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্যের প্রত্যাশা ছিল তা এখন বিভক্তি এবং ক্ষমতার ভাগ বাটোয়ারা নিয়ে সৃষ্ট দ্বন্দ্বে রূপ নিচ্ছে। এটি কেবল রাজনৈতিক মতপার্থক্য নয়, বরং জনগণের স্বার্থকে পেছনে ফেলে ক্ষমতার ব্যবহার এবং ভোগ নিয়ে এক নীরব প্রতিযোগিতা। আজকের প্রতিবেদনে আমরা এই সংকটের মূল কারণগুলো বিশ্লেষণ করব। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি এখন স্পষ্ট। বিএনপি যেখানে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছে, সেখানে জামায়াত ও অন্যান্য দলগুলো নির্বাচনের আগে ব্যাপক সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে। এই মতভেদ তাদের মধ্যে বিরোধ সৃষ্টি করছে এবং একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক প্রক্রিয়ার পথে বাধা তৈরি করছে। এই দ্বন্দ্ব প্রমাণ করে যে দলগুলো তাদের নিজস্ব স্বার্থকেই বেশি প্রাধান্য দিচ্ছে, যা দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। এই বিভাজন শুধু নীতিগত পর্যায়ে সীমাবদ্ধ নয়, এর প্রভাব মাঠ পর্যায়েও দেখা যাচ্ছে। চাঁদাবাজির মতো বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে মিছিল, সমাবেশ এবং ব্যক্তিগত আক্রমণ হচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এই ধরনের সংঘাতপূর্ণ পরিস্থিতি জনমনে হতাশা সৃষ্টি করছে এবং রাজনৈতিক প্রক্রিয়া থেকে জনগণের আস্থা হারাচ্ছে। দলগুলোর মধ্যে আরেকটি বড় মতভেদ হলো জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে। কিছু দল মনে করে নির্বাচনের আগেই এই সনদটি সম্পূর্ণরূপে বাস্তবায়ন করা উচিত। আবার কিছু দল মনে করে এটি পরবর্তী নির্বাচিত সরকারের দায়িত্ব। এই মতভেদ দলগুলোর মধ্যে আরও দূরত্ব তৈরি করছে এবং একটি ঐক্যবদ্ধ কর্মপরিকল্পনা গ্রহণ করা কঠিন করে তুলেছে। এই সকল বিষয় থেকে এটি স্পষ্ট যে দেশের রাজনৈতিক দলগুলো জনগণের জন্য কাজ করার পরিবর্তে ক্ষমতার ভাগ বাটোয়ারা নিয়ে এবং নিজেদের স্বার্থ নিয়েই বেশি ব্যস্ত। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দলগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া জরুরি। অন্যথায় দেশের রাজনৈতিক সংকট আরও গভীর হতে পারে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।